আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দই বেগুন দিয়ে একটা কারি বানিয়ে দেখাবো। এর জন্য এই রকম 4-5টা বেগুন নিয়েছি। দেখো, লম্বা লম্বা 4-5টা বেগুন আমি নিয়েছি। ভালো করে বেগুনগুলোকে ধুয়ে এরকম লম্বা করে পিস কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। নিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি হালকা হালকা একটু ভেজে নেব। কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এই বেগুনগুলো অল্প একটু ভেজে নেব। এই দেখো, এইভাবে সব আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো এভাবে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এই দেখো 1 কাপ দই, একটু মধ্যে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু সবজি মশলা, 1 চামচ সবজি মশলা, আর একটু 2-3 চামচ চিনি। দুই তিন চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে, আর এর মধ্যে 2 চামচ বেসনও দেবো। দেখো 2 চামচ বেসন দিচ্ছি। বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে এটা ফাটাতে হবে। দেখো, ভালো করে আমি বেসন দইটা মশলা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। 4-5 মিনিট ফেটাতে হবে। তারপরে ওই যে বেগুন যে ভেজেছিলাম সেই কড়াইতেই আমি একটু সর্ষের তেল আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সোমবারটা দিয়ে দেবো। প্রথমে আমি সর্ষে ফোড়ন দেবো। আগে প্রথমে আমি একটা তেজপাতা দিচ্ছি। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তারপরে একটু সর্ষে আর মৌরি, ফুটে গেলে এবার কাঁচা লঙ্কা দিলাম 2টো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যারা পেঁয়াজ না খাবে তারা পেঁয়াজের বদলে না আধা চামচ হিং দিয়ে দিও, তাহলে কোনো অসুবিধা নেই, নিরামিষ হয়ে যাবে। আমি একটু পেঁয়াজ দিলাম তো, আমি আর হিং দিলাম না। ও পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে একটু কারি পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি দইটা ঢেলে দেবো। দইটা ঢেলে দিয়ে এই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো।
যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াতে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি লবণটা দেব, একটু ফুটে গেলে তখন লবণটা দেব। এবার এটা দইটা ফুটে গেছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে আবার এই বেগুনটা আমি ভিতরে দিয়ে দেবো, ঢেলে দেবো। দুই তিন মিনিট ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। ফুটালে কি হবে, যে বেসনটা দেওয়া হয়েছে সেই বেসনটা সেদ্ধ হয়ে যাবে, ভালো করে বেসনটা সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে তারপরে নামাবার আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। দেখো, ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিচ্ছি। দেখো, বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। ভালো যদি লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, আবার আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে।